আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন নামাজি উম্মত এই দুই আমল যদি করে, দিনের বেলা রোজা রাখে, তার পরিবার পরিজনের জন্য সাধ্যমতো খরচের হাতকে লম্বা করে দেয়, একমাত্র আমি বিশ্ব নবী এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যে আমি রাসূল পাক ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আমার হাতের হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা থাকবে না, ওই দিন আমার হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার জিম্মাদারিতে জান্নাতের ফয়সালা করে দিলাম। হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, ভাই উসমান শোনো, আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কলিজার টুকরা প্রিয় নবীজির কণ্ঠে শুনেছি, কান দিয়ে শুনেছি। নবীজি বলেছেন, ইবনে মাসউদ রে, যেই ঘরে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া হয়, তেলাওয়াত করা হয়, ওই ঘরের কোনো একজন মানুষকে আল্লাহ না খাওয়ায়া কবরে দিবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিবারের সবাইকে খাওয়ায়া এরপরে মৃত্যু দিবেন, কবরে দিবেন। আমার বিশ্বাস, আমার ঘরের প্রত্যেকটা সদস্য মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার রিজিকের ফয়সালা তুমি করা লাগবে না, আমার আল্লাহ স্বয়ং আমার মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের জিম্মাদার। কি বিশ্বাস ছিল তাদের। يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আওয়াজ করে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه بلغ العلا بكماله صلوا عليه إلهي ये मेरे मस्कन हवाली काबा इलाही ये मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহে দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকের এই মোবারক দিনে একদিকে জুমাবার দিন অপরদিকে মুহররম মাসের প্রথম দিন আরবি বৎসরের প্রথম দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে এই দিনে একত্রিত করেছেন মোবারক দিনে শুকরিয়া জ্ঞাপন করছি মহান মুনিবের দরবারে যে আল্লাহ আমাদেরকে গত এক বছর পার করে নতুন বৎসরে উপনীত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো বৎসর শেষ হয় আরেক বৎসর শুরু হলে অনেক অনুষ্ঠান করে থাকি, করি না? ইংরেজি বৎসরে করি, বাংলা বৎসরে করি, আরবি বৎসর শেষ হয়েছে মানে এক বছর আমাদের জিন্দেগির থেকে চলে গিয়েছে। এই এক বছর আমরা কি করতে পেরেছি? কতটুকুন চুরি করলাম, কতটুকুন মিথ্যা কথা বললাম,
গীবত শিকায়ত করেছি, আমানতের খেয়ানত করেছি, এগুলোর একটা হিসাবের দরকার। যেই বছরটা গেল এই বছর কতটুকু অন্যায় করেছি, দরকার নাই? এগুলো হিসাব করে যেই বছর আজ থেকে শুরু হলো এই বছর জন্য আমরা অন্যায়কে কমিয়ে আনি, আমরা ভালো কাজকে বাড়িয়ে দেই, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই মাস শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস যাকে বলা হয়। যে মাসে যুদ্ধ করা হারাম ছিল, যুদ্ধ করা যেত না, কেউ আঘাত করলে আঘাতের জবাব দেওয়া নিষেধ ছিল। এই হচ্ছে এই মোবারক মাস। এই মাস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে অনেক দামি। গোটা পৃথিবীর সৃষ্টিতে এই মাসের সাথে সম্পৃক্ত অনেকগুলা ঘটনা আছে। গোটা দুনিয়া, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম, আদম সৃষ্টি করেছেন, আদমকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আদম এবং হাওয়াকে একসাথে একত্রিত করেছেন এই পৃথিবীতে। এরপরে শীষ আসলেন, হিজকিল আসলেন, ইউসা ইবনে নুন আসলেন, মুসা, ঈসা, হজরতে জাকারিয়া, ইয়াহইয়া, ইব্রাহিম, ইসমাইল, অনেকেই এসেছিলেন। সকলের সাথে কিন্তু এই মাসের সম্পর্ক আছে, সকলের সাথে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত লাভ করা, ফেরাউন ধ্বংস হয়ে যাওয়া, ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে ঢুকে যাওয়া, নূহ আলাইহিস সালাম নদীর থেকে উঠে আসা, মাছের পেট থেকে বের হয়ে আসা, হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব পাওয়া, তার বাবা হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে, দাউদ আলাইহিস সালাম যুদ্ধে যাওয়া, সেনাপ্রধান হওয়া, ওই সময় যাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল জালুত এবং তালুতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে জয়লাভ করা, সব কিছুর সাথে এই মাসের সম্পৃক্ত আছে। এই মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়। এই মাস এমন এক মাস যেই মাসের সাথে সম্পর্কিত হচ্ছে আমরা পৃথিবীতে আসা, দুনিয়া সৃষ্টি করা, দুনিয়ায় গাছপালা সৃষ্টি করা, পানিকে লবণাক্ত করা, পানিকে জমাট বেঁধে মাটি তৈরি করা হচ্ছে এই মাসের কাজের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। এই মাস খুব কম দামি, খুব দামি, অনেক দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানুল মুবারকের পরে সবথেকে দামি রোজা হচ্ছে আশুরার রোজা। এত আসতে বললেন সুবহানাল্লাহ। রমজান আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানুল মুবারকের পরে সবথেকে দামি রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। এই মাস আসবার পরে আমরা অনেকগুলো কাজ করে থাকি যেগুলা অশ্লীল, অপসংস্কৃতি, অন্যায়, অনাচার। কথা কি বুঝাইতে পেরেছি? আমরা এগুলার সাথে আমরা খুব জড়িত। ইসলাম তা সমর্থন করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলোচ্য আয়াতের ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কথা হচ্ছে যে এখন আমরা বৎসর গণি 12 মাসে। কয় মাসে? এটা কোত্থেকে এসছে? কারা সৃষ্টি করলো যে 12 মাসে 1 বছর হবে? আমরা 20 মাসে 1 বছর গণনা করব? পারবো না আমরা? কিন্তু না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছে, নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর কাছে মাস গণনায় হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র 12 শাহরান, শুধুমাত্র 12টা। কে বলছেন? কোন দিন থেকে? আল্লাহ বলছেন, যেদিন আমি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছি
সেদিন থেকে নিয়ে আমার বিধানে আমি সৃষ্টি করে রেখে দিয়েছি গণনার মাস হচ্ছে শুধুমাত্র কয়টা? 12টা। তার মধ্যে আল্লাহ বলছেন, তার মধ্যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সবথেকে বেশি সম্মানী। কয় মাস? সবথেকে বেশি সম্মানী 4 মাস আল্লাহর কাছে। এই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল। এই 4 মাসের গুরুত্বপূর্ণ এক মাস হচ্ছে মুহররম মাস। কি মাস? এই মাস আসলে কিছু লোক হুসাইনের শাহাদাত, ফাতেমার জীবনী এগুলো আলোচনা করেন, কেউ মাতম করেন, কেউ বুক চাপড়ান, কেউ হাসান হুসাইন বলেন, কান্নাকাটি করেন। আছেন এগুলা? দেখেন তো, আল্লাহ কোরআনে কিন্তু এই কথাগুলো বলছেন না। আল্লাহ বলছেন এই মাসের সাথে, এই মাসের দাম, এই মাস বরকতময়, এই মাস সম্মানী হযরত হুসাইনের শাহাদতের মাধ্যমে নয়, বরং এটা হচ্ছে পৃথিবীর সবথেকে শেষ ঘটনা। এর আগে হাজার হাজার ঘটনা ঘটেছে এই দিনে, এর কারণে এই দিন দামি। কথা কি বুঝাইতে পারতেছি? এই মাস সওয়াব অর্জনের মাস। এই মাসের 10 তারিখ হচ্ছে আশারা, আমরা বলি আশুরা। আশুরা বলি না, মানে অনেকগুলা 10 তারিখে অনেকগুলা ঘটনা এই তারিখে হয়েছে। 10 তারিখের দিনের ফজিলত অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা দ্বারা আগের মানে পিছনের 1 বৎসরের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি। এই হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের। রাসূল পাক বলছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তার পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। কয়টা রোজা রাখলে? একটা রোজা রাখলে। একটার কথা বলছেন এই জায়গায়। একটু সামনের দিকে যাই। জামউল ফাওয়াইদ হাদিসের কিতাব, যেই কিতাব লেখা হয়েছে সিহা সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ, এই 4টা কিতাব থেকে কিছু হাদিস নিয়ে জামউল ফাওয়াইদ একটা হাদিসের কিতাব সংকলিত করা হয়েছে। এই হাদিসের কিতাবে আরেকটা হাদিস এসেছে, রাসূল পাক বলছেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। কে বলছেন? কথা বলছেন না কেন? রাসূল পাক বলছেন, সুমু আশুরা, আশুরার দিনে রোজা রাখো। ও খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। এখন কথা হচ্ছে, আমি রোজার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করব কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, সুমু আশুরা, আশুরার দিনে রোজা রাখো। ও খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কেমনে? ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং আগের দিনে একটা রোজা রাখো অথবা পরের দিনে একটা রোজা রাখো। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র একটা রোজা রেখো না, তোমরা রাখলে কেন? ইহুদিরা এই দিনে রোজা রাখে। ইহুদিরা রাখবে কেন রোজা? কথা বলেন। ইহুদিদের তো কোনো কাজ নেই রোজা রাখার, তারা রাখবে কেন? এই দিনে ওরা রোজা রাখে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যারা মক্কায় যারা ছিল তারা ছিল কি পূজারী? মূর্তি পূজারী। মক্কায় যারা ছিল তারা কি ছিল? 360টা মূর্তি ছিল কাবা ঘরে, মূর্তি পূজা করত। আর মদিনায় যারা ছিল তারা ছিল, কথা বলেন না কেন, অগ্নি পূজারী। আগুনের পূজা করত, পাথরের পূজা করত।
দুটা পূজায় পূজায় মিল আছে না নাই? এরা করে মূর্তির পূজা আর ওরা করে আগুনের পূজা। আর এখন আমরা করি কবর পূজা। তা আমাদেরটা তো পূজা, মনে রাখবেন। রাসূল পাক গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন? কেন রাখবো না? এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়েছেন, ফেরাউন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। কেউ বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন আমাদের তিনি জীবন উৎসর্গ করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করিয়েছেন, এই জন্যে আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। তিনি বললেন তোমরা যেই নবীর নাম নিয়েছো তোমরা তো নবীকেই মানো না, সে তো আমার ভাই, তার কাছে নবুয়ত ছিল, আমার কাছে নবুয়ত আছে, সুতরাং তোমরা একটা রোজা রাখলে আমরা দুইটা রাখবো। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালামকে যারা বিশ্বাস করে তাদের মতবাদ হচ্ছে, মনে রাখবেন, যে ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে গিয়েছেন শুলে চড়িয়ে। তাকে শুলিতে চড়িয়ে তারা হত্যা করেছে। এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গিয়েছেন যিশু খ্রিস্ট, তারা বলে জোসেফ, তিনি চলে গিয়েছেন। এর মাধ্যমে তিনি বলেছেন আমি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে যারা আমি ঈসাকে নবী মানবে, তারা পৃথিবীতে যত গুনাহ করবে, আকাম কুকাম করবে, হারাম কাজ করবে, অন্যায় করবে, সকল কাজের সকল গুনার কাফারা হিসাবে আমি নিজে মরে গেলাম। তারা যা গুনাহ করবে আর গুনার কোনো তাদের শাস্তি নাই, সকল শাস্তি নিয়ে আমি চলে গেলাম। এটা হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামকে মানে, বর্তমান ঈসাউই খ্রিস্টানদের মতবাদ বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আমি অন্যায় করলে আমার সব কিছু মাফ, অন্যায় থামিয়ে দিবে না বেশি করবে? কেন করবে? সব মাফ। এই বিশ্বাসের উপরে বিশ্বাসিত হয়ে খ্রিস্টানেরা গোটা দুনিয়ার মুসলমানদেরকে কচুর মতো কাটছে, জবাই করছে, তাদের কোনো গুনাহ নাই মনে করে। কারণ তাদের নবী সব গুনার কাফারা দিয়েছেন। সুতরাং খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বানিয়েছে তাদের ধর্ম বিশ্বাস। কি বিশ্বাস? খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বানিয়েছে ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, আজকের লেবানন বা লেবনান সহ গোটা দুনিয়ায় যত খ্রিস্টানেরা নির্যাতন করছে, সকল নির্যাতনের মূল হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস। তাদের ধর্মই তাদেরকে শিক্ষা দিচ্ছে রক্তপাত করলে গুনাহ হয় না। আর আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলাম এমন এক ধর্মের নাম, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার মা যদি ইহুদি হয়, আর তুমি যদি মুসলমান হও, তার খিদমত করা তোমার উপরে ফরজ। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে তোমার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, তার জানমালের নিরাপত্তা দেওয়া তোমার উপরে ফরজ। কে বলেছে? ইসলাম। কে বলেছে? সুতরাং আমাদের ধর্মবিশ্বাস আমাদেরকে মানুষ বানিয়েছে, আর খ্রিস্টানদের ধর্মবিশ্বাস তাদেরকে সন্ত্রাস এবং পশু বানিয়েছে। সন্দেহ আছে? নাই। এই তাদের ধর্মবিশ্বাস থেকে তারা এই দিন রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমরা এই বিশ্বাস করি না। আমি জানি ঈসা কেমন ছিলেন, সে মরে নাই, এখনো আসমানে আছে, আমরা রোজা রাখবো দুটা। কয়টা? এজন্য আমরা আশুরা হচ্ছে কিবারে পড়ে? আশুরা রবিবার না? আপনারাই তো জানেন কিবার? রবিবার হলে আমরা শনি রবি রোজা রাখবো, তবে রবি সোম রোজা রাখবো ইনশাল্লাহ। এতটুকুন বললাম। খ্রিস্টান এবং ইহুদিরা ওদের কিন্তু কিতাব আছে,
কিতাব ছিল, এই যে আমরা এখন তাদের কাছে কিতাব ছিল না, ইনজিল ছিল, তওরাত ছিল, এখন কি এগুলো আছে? তারা বানিয়েছে বাইবেল। কি বানিয়েছে? বাইবেল। আগে ছিল একটা ওল্ড টেস্টামেন্ট, এখন হয়েছে নিউ টেস্টামেন্ট। তাদের আছে গসপেল, কিন্তু কোনো কিতাবের সাথে মিল নাই। ওগুলো এদের ভাষা ছিল সুরিয়ানি। এই সমস্ত কিতাবের ভাষা ছিল সুরিয়ানি, মানে হিব্রু ভাষা। আল্লাহ তওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, এই কিতাবগুলোর ভাষা ছিল সুরিয়ানি। কি ভাষা? হিব্রু। কোরআন নাজিল করেছেন কোন ভাষায়? আরবি। এখন কোরআন আরবি ভাষায় নাই, আমাদের কাছে কোরআন কি বাংলা? এই জন্যে আমরা বাংলা কোরআনের বিরোধিতা করি। আল্লাহ বলছেন, আমি যেই ভাষায় কোরআন নাজিল করেছি এই ভাষা সহ কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি হেফাজত করব। তাদের ভাষা ছিল সুরিয়ানি, হিব্রু ভাষায় ইনজিল তওরাত নাজিল হয়েছে। এই ভাষা এখন পৃথিবীতে নাই। আছে? সুরিয়ানি হিব্রু ভাষা পৃথিবীতে নাই। এর অর্থ হলো এই ভাষায় কোনো কিতাব পৃথিবীতে নাই। তাহলে আল্লাহ যে ভাষায় কিতাব নাজিল করেছেন এই ভাষায় কি কিতাব আছে? এটা নাম কি? তাদের সুরিয়ানি ভাষায় যে কিতাব দিয়েছিলেন এই কিতাব আছে? নাই। তাদের বাইবেল এখন ইংরেজি ভাষায়। তো ইংরেজি ভাষা, ইংলিশ ভাষা কি আল্লাহ কিতাব নাজিল করেছেন? নাজিল করেন নাই। সুতরাং তাদের কিতাব পরিষ্কার হয়ে গেল, এটা কিতাব নয়, এটা বিকৃত একটা বই। ঠিক কিনা বলেন? এই বিকৃত বই দিয়ে, বিকৃত মতবাদ দিয়ে যারা এই পৃথিবীটাকে ঘৃণা রাজ্যে পরিণত করেছে, এদের মোকাবেলা করতে হলে খানকায় বসে শুধু জিকির করে লাভ নাই, কোরআনকে বুকে ধারণ করে তাদের মোকাবেলা করা ফরজ। এটা হচ্ছে রাসূলের মিশন। আমরা তো এগুলাতে নাই। আমরা নিজের পেট নিয়ে ব্যস্ত, কবরে যান, সব ঠিক হয়ে যাবে। সুতরাং আমরা জানতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখবো কয়টা? কয়টা? দুইটা। আগের দিন অথবা এই রোজা রাখলে লাভ কি? তাহলে এই দিনের সব থেকে বড় ফজিলত কি পাইলাম? না না না, আশুরার দিনে আমাদের সব থেকে বড় কাজ কি? রোজা রাখা। না আপনারা মাতম করবেন, পিটাইবেন, রক্তপাত করবেন, এগুলার মাধ্যমে তো ইসলামকে সন্ত্রাসী বানানো হচ্ছে। যে জীবিত মানুষ একটা আটটারে কেমনে পিটায় দেখো, রক্তপাত করছে, শরীর থেকে রক্ত ঝরছে, এটা কেন হচ্ছে? এর মাধ্যমেই তো মনে হচ্ছে সন্ত্রাসীরা যে বলে ইসলাম থেকে তরবারির গন্ধ পাওয়া যায়, রক্ত এবং তরবারির গন্ধ ইসলাম থেকে আসে, এই সমস্ত ঘটনার কারণেই বোঝা যায়। এগুলার থেকে বের হয়ে আসা লাগবে আমাদের। ইসলাম স্বচ্ছ, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যারা পালন করেছে তারা যুগে যুগে শান্ত ছিল। শান্ত শান্ত ছিল। তাহলে আমরা পাইলাম আশুরার দিনের এক নাম্বার কাজ কি? সবাই বলেন, আমরা কি রাখবো? এটা হচ্ছে মুসলমানের কাজ। কয়টা রোজা? কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা কয়টা? জামউল ফাওয়াইদে আরেকটা হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রাসূল পাক বলছেন ইসলাম আসার আগে আশুরার রোজা সকল ধর্মে ছিল ফরজ। সকল ধর্মে কি ছিল? এটা গুরুত্ব অনেক কম বোঝা যাচ্ছে। সকল ধর্মে আশুরার রোজা ছিল ফরজ। কারণ এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম সব সৃষ্টি করেছেন। এই জন্য এই দিনের রোজা রাখা ছিল কি? রোজার সিস্টেম জানেন কি ছিল? ফরজ রোজা আপনি আসরের পর থেকে রাখতে হবে। মাগরিব থেকে নিয়ে রোজা রাখবেন পরের দিন মাগরিব পর্যন্ত। খুব সহজ। কেউ যদি ভুলে ঘুমিয়ে যায় আর এই সময় কিছু না খায় তাহলে রাত্রের কিছু খাওয়ার বিধান নাই। মাগরিব থেকে নিয়ে পরের দিন মাগরিব। আমরা হলে তো সব খাইয়ে রাখতাম রোজা, কোনো রোজাই রাখতাম না, খেয়ে নিতাম। এত লম্বা সময় রোজা রাখতে হতো। আমাদেরকে আল্লাহ দিয়েছেন সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কম সময়।
ওই সময় রোজা ফরজ ছিল। ইসলাম যখন আসলো, ফালাম্মা নাযালা রমাদান, ইসলাম যখন আসলো, রমজানের রোজা ফরজ হলো, তখন কানা মান শাআ সাম ওয়া মান শাআ আফতারা, কেউ চাইলে রোজা রাখতে পারে, কেউ চাইলে রোজা ছাড়তে পারে। এই আশুরার রোজা এটা ফরজ না, এটা নফল হয়ে গেল। তাইলে এই রোজা আগে কি ছিল? এখন কি? চাইলে রাখা যাবে, না চাইলে গুনাহ নাই, না রাখলে গুনাহ নাই। রাখলে কি হবে? কতদিনের সওয়াব? এটা সওয়াব না, 1 বছরের গুনাহ মাফ। লাভ কি? প্রথমে 1 বছরের, আর আল্লাহ চাইলে এই একদিনের রোজার মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারেন। তাহলে আজকে যেহেতু আবার জুমাবার পাবো, এরপরে সংক্ষেপ করে বলছি। 1 নাম্বার, আশুরার দিনের কাজ কি? মাতম নাই, মারামারি, হাই হুসন হাই হাসন নাই। আগামী জুমা যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে বলবো যে 10 তারিখ আল্লাহ কি কি করেছেন পৃথিবীতে, যদি সুযোগ থাকে। এগুলো আমি বলেছি, এক সময় আলোচনা করেছি, লম্বা সময় আলোচনা করেছি, তাফসীর করেছি। এটা হচ্ছে এই দিনে রোজা রাখা। তাহলে আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হই, এই দিন বেশি বেশি খাবো না রোজা রাখবো? সবাই বলেন। তাহলে আজকে বোঝা গেল আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। একটু হাত দেখি সবাই, আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করেন, আমিন। আরে বিনিময় দেন। একটা আমল পাইলাম। 2 নম্বর আমল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিসে বলছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়ামা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। বাইহাকির হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনদের জন্য বেশি বেশি খরচ করে, হাত প্রশস্ত করে, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, প্রতিবেশীর জন্য বেশি বেশি করে দান করে, খায়রাত করে, খরচ করে, অডেল করে, ওই দিন বেশি বেশি করে ফ্যামিলির সবাইকে খুশি করে খাওয়ায়, আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক তার কুদরতের হাত দিয়া তার 1 বছর রিজিকের ফায়সালা করে দেন। আমার কথা কে বলছেন? আল্লাহ পাকের রাসূল বলছেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বছর রিজিককে প্রশস্ত করে দেন। তাহলে এদিন কি দাঁড়াইলো? খাওয়া দাওয়া মানে দিনের বেলাতে রোজা রাখবেন, তো খাইবেন কেমনি? ইফতারের পরে খান, ইফতারির আগে খান, বেশি বেশি করে খান। মানে খাওয়া দাওয়া না, স্ত্রীদেরকে খুশি রাখেন, মা বাপদেরকে খুশি রাখেন, বাচ্চাদেরকে বেশি বেশি দান করেন, কিছু দেন, তারা যে জিনিসে খুশি থাকে। এক কথায় আপনি প্রতিদিন যা খরচ করেন তার সাথে একটু বেশি করলেন। এটা কি আমার কথা বলছি? কে বলছেন? রাসূল পাক বলছেন, হাদিসের কথা, বাইহাকির হাদিস, সহিহ হাদিস। বেশি বেশি করে দান করবেন। এই 2 আমলের কথা বলছি। তাহলে বোঝা গেল আশুরার দিনে আমল কয়টা পাইলাম? 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল বেশি বেশি খরচ। এর অর্থ আপনারা কেএফসিতে বসে খাবেন বলি নাই, বুথের আড্ডায় যাওয়ার কথা বলি নাই, আপনারা ওই ফুচকা খাবেন এই সেই খাওয়ার জন্য রাস্তাঘাটে বসার কথা বলি নাই। বলছি পরিবারকে বেশি করে ওই দিন দিবেন, ওরা যেদিন পারে খাক। আপনি মন খুলে দিবেন। আপনার মন যদি খোলা থাকে, আল্লাহ তার কুদরতের মন খুলে আপনার 1 বছরের রিজিকের ফায়সালা করবেন। আমরা তো রিজিক নিয়েই তো পেরেশান। 24টা ঘন্টা কাজ করি কেন? খাওয়ার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ বলছেন ওই দিন তোমরা বেশি করে দেও, আর আমিও তোমাদেরকে বেশি করে পুরো বছর দেব। আপনারা সবাই বলছেন না কিন্তু সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? এই 2 আমল যদি কেউ করে, রাসূল পাক কি বলছেন? বাইহাকির আরেকটা হাদিস। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন নামাজি উম্মত এই 2 আমল যদি করে,
দিনের বেলা রোজা রাখে, তার পরিবার পরিজনের জন্য সাধ্যমতো খরচের হাতকে লম্বা করে দেয়, একমাত্র আমি বিশ্বনবী এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যে আমি রাসূল পাক ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আমার হাতের হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা থাকবে না, ওই দিন আমার হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার জিম্মাদারিতে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, পয়গম্বর আরবি কেউ যদি দুই কাজ করে, আপনি বলেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল হাদিসে কুদসিতে বলে দিলাম, কেউ যদি দুই কাজ আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করে, আমি আল্লাহ কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আরশে আজিমের ছায়ায় তাদেরকে জায়গা দিয়ে আমার কুদরতের হাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন। তাহলে দুই আমল, আল্লাহ খুশি, রাসূলও খুশি। আমরা তো খুশি করার কত কাজ করি, কিন্তু এই জন্য এই দুই আমল করব সাধ্য মতো। এখন খরচ করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ করার কথা বলি নাই। আপনারা মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, তো ঋণ করেন, সুদে টাকা নেন, এগুলা কিন্তু বলছি না। আপনার সাধ্য মতো আপনি যদি লবণ দিয়েও ভাত খান, এটা যদি আপনার সাধ্যের ভিতরের সর্বোচ্চ প্রচেষ্টা হয়, আল্লাহর বিনিময়ে আপনাকে যাজা দিবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কয় কাজ বলছি? দুই কাজ। কারণ এই দিন গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনে সব কিছু আল্লাহ করেছেন। ভাঙ্গা গড়ার একটা দিন হচ্ছে আশুরার দিন, ভাঙ্গা গড়ার দিন আশুরার দিন। কিয়ামত হবে কোন দিন? আশুরার দিন। সুতরাং সব হচ্ছে এই দিনে, এই জন্য আমরা রোজা রাখবো, এই দিন আল্লাহর কাছে চাইবো, আর বেশি বেশি করে খরচ করব, এই দিনের বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে যাজা দান করেন, আমিন। তাহলে আমল বলছি কয়টা? সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর বলতে চাই না। সুতরাং বোঝা গেল এই দুইটি আমলের বাহিরে আমরা যা কিছু করে থাকি সবগুলো কি? অশ্লীলতা। সবগুলো হচ্ছে অশ্লীলতা, সবগুলো হচ্ছে অপকর্ম, সবগুলো হচ্ছে অপসংস্কৃতি, সবগুলো হচ্ছে অন্যায়। কয় কাজের বিপরীতে? এক নাম্বার, দুই নাম্বার। হ্যাঁ, এই দুই কাজ ছাড়া আমরা যা করে থাকি সবগুলা কি? অশ্লীলতা, অপকর্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বলছেন, আর কোনো হাদিসে আর কোনো কথা হালুয়া রুটি খাওয়ার কথা বলেন নাই। পরিষ্কার? এরপরও যদি কিছু থেকে থাকে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ এবং তার রাসূল ভালো করেই জানেন এরপর আর কি আছে। আমরা যা বলছি যতটুকুন পেয়েছি ততটুকুন বলেছি। সুতরাং আসুন, এই আশুরা আমাদের কাছে অনেক দামি। চলে যাচ্ছে, এই যে আসছে, আজকে থেকে চলে যাবে। আমরা হয়তো বাঁচবো, না হয় মরে যাব, আর বেশি দিন থাকবো না। কিন্তু আশুরার আমলগুলো আমরা করি, আল্লাহর বিনিময়ে আমাদেরকে দিবেন। দুনিয়ায়ও বেঁচে থাকবো, হালাল খাবারের ব্যবস্থা। আমরা হালালের জন্য কত চিন্তা করি, করি না? হালাল খেতে চাই, হালালের জন্য এত চিন্তা করি, কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল বলছি? আমরা চালাতে পারবো তো ইনশাআল্লাহ? এই যে আমলগুলো বলেছি, এই আমলগুলো হচ্ছে যে কোনো এক দিনের সাথে সম্পর্কিত। যে কোনো এক দিনের সাথে না, কোন দিনের সাথে? আশুরার দিনের সাথে সম্পর্কিত হচ্ছে এই দুটো আমল। একটা হচ্ছে বেশি খরচ করা, আর একটা হচ্ছে রোজা রাখা। দুটো আমল। গত জুমায় আমি কিছু আমলের কথা বলেছি, আপনাদের অনেকের মনে নাই। এগুলো আপনারা লিখে নেবেন, আপনারা মনে করায় নেবেন এগুলা। আরও কিছু আমল আমাকে অনেকজন বলেছেন, আমি আজকে ছোট্ট করে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। এগুলো যদি মনে রাখেন আপনাদের উপকার হবে। আমি তো থাকবো না, আজকে আছি, কালকে নাও থাকতে পারি, মরেও তো যেতে পারি, কিন্তু এই কথাগুলা থেকে যাবে আজীবন। একজন যদি আমল করে হয়তো আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। আপনারাও যদি আমল করেন আপনারাও বেঁচে যাবেন, যাবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমলের কথা বলছি, মনে রাখবেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, মনে রাখবেন কি আমল বলছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা তেলাওয়াত করে, কয় ওয়াক্ত নামাজে? মানে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে 5টা সূরা পড়ে। কয়টা সূরা? নামাজের ভিতরে না, আগে পড়ে, বাহিরে নামাজের পরে পড়াই ভালো। কেউ যদি 5টা সূরা পড়ে, আল্লাহ 5টা জিনিসের জিম্মাদার থাকবেন। কয় সূরা পড়লে? এগুলা শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখবেন, বাহিরে দরকার নাই, বাসায়ও দরকার নাই। যদি থাকতো তাইলে সমাজের পরিবেশে তো দূষিত হচ্ছে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্তে 5টা সূরা তেলাওয়াত করে, 1 নাম্বার যেই পুরস্কার আল্লাহ দিবেন, তাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন। 5 ওয়াক্তে যদি কেউ 5টা সূরা তেলাওয়াত করে, 2 নাম্বার যেই পুরস্কার দিবেন তা হচ্ছে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। এর চাইতে বড় কোনো জিনিস আর আছে? 3 নাম্বার, কেউ যদি 5 ওয়াক্তে 5টা সূরা তেলাওয়াত করে, পাঠ করে, পড়ে, 3 নাম্বার যে আল্লাহ পুরস্কার দিবেন সেটা হচ্ছে আল্লাহ তার জন্য তার কুদরত থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে আপনি হাউজে কাউসারের পানি পাচ্ছেন, আপনি আরশে আজিমের ছায়া পাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছেন, আর কি দরকার আপনার? দরকার আছে কিছু? এরপরে তো থাকতে পারে। এরপর আল্লাহ বলছেন, 4 নাম্বার, আমি যে পুরস্কার দিব, তোমরা যদি 5টা সূরা 5 সময় পড়ো, তাহলে আমি সকল কঠিন জটিল মুসিবতে আমি একক স্বয়ং আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। 4টা পাইলেন। 5 নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ দেব তোমাদেরকে, যদি তোমরা 5 ওয়াক্তে 5টা সূরা পড়ো, 5 নাম্বার পুরস্কার হলো মনের সকল আশা আকাঙ্ক্ষা হালাল করে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আর পৃথিবীতে কিছু আছে চাওয়ার? আছে মনে হইতেছে। এই 4 জিনিসের বাইরে কিছু আছে? আপনাদের থাকলে আমার আর নাই, এই 5টা হলে চলবে। এখন 5টা সূরা কি? এই 5টা পাচ্ছেন, 5টা সূরা যদি লাগাতার ধারাবাহিক প্রতিদিনের আমলে নিয়ে আসেন, কম কম। 1 নাম্বার হচ্ছে ফজরের সালাতের পরে আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। 1 নাম্বার, ফজরের সালাতের পরে কি পড়বেন? রাসূল পাক বলছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, তার জন্য হাউজে কাউসারের পানি ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। 2 নাম্বার, জোহরের সালাতের পরে কি পড়বেন? এখানে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক বলছেন, তুমি জোহরের সালাতের পরে পড়বে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। জোহরের সালাতের পরে পড়বেন। জোহরের সালাতের পরে যদি এই সূরাটা পড়েন, আরশের ছায়ার নিচে স্বয়ং আল্লাহ আপনাকে জায়গা করে দিবেন। আসরের সালাতের পরে আপনি পড়বেন সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আসরের সালাতের পরে পড়বেন। কয়টা পাইলাম? 3টা। আসরের সালাতের পরে যদি আপনি এই সূরাটা পড়েন, আল্লাহ গায়ব থেকে রিজিকের ফয়সালা করে দিবেন, অথবা আল্লাহ আপনার সমস্ত কঠিন মুসিবত থেকে দূর করে দিবেন। মাগরিবের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। কি পড়ো? ওয়াকিয়া। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত ওসমান ইবনে আফফান তিনি গিয়েছেন হযরত ইবনে মাসউদের বাড়িতে। ওসমান খলিফা, আমিরুল মুমিনিন। ওসমান এমনি শিল্পপতি, আবার রাষ্ট্রপ্রধান, খলিফা। তিনি গিয়ে দেখেন ইবনে মাসউদের মতো মানুষ, যিনি সবথেকে বড় মুফাসসির, সবথেকে বড় ফকিহ, এমন একজন সাহাবী অসুস্থ, ঘরের ভিতরে কাতরাচ্ছেন, ঔষধের টাকা নাই, ঘরের কর্নারে পড়ে আছে ছোট্ট একটা পানির পাত্র, পান পাত্র, একটা ছেঁড়া কম্বল, আর একটা ছেঁড়া বালিশ, যা হচ্ছে এই যে খেজুরের পাতা দিয়ে ভর্তি করে একটা ছেঁড়া বালিশ, এই আর কিছু নাই।
ইবনে মাসউদ। হযরত ওসমান বলেন, ভাই তোমার এই অবস্থা কেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে অনেক খুশি, এই অবস্থায় আমাকে রেখেছেন। ওসমান বললেন, আপনার ঘরের অবস্থা খারাপ। বাচ্চারা বলতেছে, আঙ্কেল আমরা তো আজ 3-4 দিন থেকে খাবারও পাই নাই, ঠিক মতো যা পাচ্ছি তো অল্প অল্প খাচ্ছি। ওসমান বললেন, দেখো আমি তোমার জন্য কিছু খাবারের বাইতুল মাল থেকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। যতদিন বেঁচে থাকবে রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য যা করেছো তার বিনিময় হিসেবে আমি কিছু খেদমত করতে চাই। আমি তোমার চিকিৎসার দায়ভার নিতে চাই এবং তোমার পরিবারের সকলের খাবারের ব্যবস্থা আমি আমার পক্ষ থেকে করে দিতে চাই। হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, ভাই ওসমান শোনো, আমি সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কলিজার টুকরা প্রিয় নবীজির কণ্ঠে শুনেছি, কান দিয়ে শুনেছি। নবীজি বলেছেন, ইবনে মাসউদ রে, যেই ঘরে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া হয়, তেলাওয়াত করা হয়, ওই ঘরের কোনো একজন মানুষকে আল্লাহ না খাওয়ায়া কবরে দিবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিবারের সবাইকে খাওয়ায়া এরপরে মৃত্যু দিবেন, কবরে দিবেন। আমার বিশ্বাস, আমার ঘরের প্রত্যেকটা সদস্য মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার রিজিকের ফয়সালা তুমি করা লাগবে না, আমার আল্লাহ স্বয়ং আমার মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের জিম্মাদার। কি বিশ্বাস ছিল তাদের, কি বিশ্বাস ছিল তাদের। আমরা তো রিজিকের জন্য কত পেরেশানি করছি, কত কষ্ট করছি। সব বাদ দেন, কয়টা আমল বলছি? মাগরিব পর্যন্ত চলে গেলাম, 4 ওয়াক্ত শেষ। কয় ওয়াক্ত বাকি আছে? 1 ওয়াক্ত ঈশা। রাসূল পাক বলছেন, তোমরা ঈশার সালাতের পরে সূরা মুলক তেলাওয়াত করো। কি পড়ো? সূরা মুলক তেলাওয়াত করো। এই 5 সূরা যদি 5 সময় পড়তে পারেন সূরা মুলক সহ, রাসূল পাক বলছেন এই 5টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকের আমল আর বেশি দেওয়ার দরকার নাই, মনে থাকবে তো এই 5টা সূরা ইনশাআল্লাহ। এই 5 সূরা যদি আপনারা পড়তে পারেন ঠিক মতো, আর এই আমলগুলো ঠিক মতো চালিয়ে যেতে পারেন, তাহলে আজকের পূর্ণাঙ্গ আজকের আলোচনা থেকে আমরা 3টা আমল পেয়েছি। একটা পেয়েছি মৃত্যু পর্যন্ত ধারাবাহিক আমল, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে আমরা বাসায় গিয়ে হলো 5টা সূরা পড়বো, 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আর আশুরার সময় কয়টা আমল? কয়টা আমল বলছি? 3টা। সর্বমোট কয়টা? এই 3টা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বললেন না? আমল করেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। এখন বলি, এতক্ষণ বললাম সাহাবায়ে কেরামের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী ছিলেন, রহমতের নবী। কিসের নবী? আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। আল্লাহ শুধু দিয়েছেন, শুধু দিয়েছেন, কিছু নেন নাই, শুধু দিয়েছেন। আমাদেরকেও দিয়েছেন সেই নবীর উম্মত। আজকে আমরা সেই রাসূলকে নিয়ে ব্যবসা করছি, ব্যবসা নিজেদের মতো করেই ব্যবসা করছি। যে যেভাবে পারছি রাসূলের নামকে ব্যবহার করছে। আপনাদেরকে আমি বলছি, মনে রাখবেন। মনে পড়ে গেল কথাটা, কে জানি আমাকে বলছিলেন আজকে, আপনারা অনেক পোস্টার করেন, ফেস্টুন করেন, প্লে কার্ড করেন, ভিজিটিং কার্ড করেন। এই পোস্টারিং যাই করুন আপনারা, এইগুলাতে বিসমিল্লাহ লিখবেন না। পোস্টারের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে না? লিখবেন না। রাসূলের নাম লিখবেন না, আল্লাহর নাম লিখবেন না। কারণ এই পোস্টারটা তো মাটিতে পড়ে যায়। যখন গাড়ি যায়, গরু যায়, ছাগল যায়, সবই কাগজের উপর দিয়ে যায়। আল্লাহর নাম থাকে, রাসূলের নাম থাকে, বিসমিল্লাহ থাকে, এগুলা সম্মান থাকে না। এই জন্য কাগজে কখনো এগুলা লিখবেন না। কোনো পোস্টারে, কোনো লিফলেটে, কোনো প্লে কার্ডে, কোনো ফেস্টুনে, ভিজিটিং কার্ডে বিসমিল্লাহ, আল্লাহর নাম, রাসূলের নাম এগুলো লিখবার দরকার নাই। সম্মান দেবেন। এই 3টা আমল করব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারা কত ভালোবাসতেন, তাদের ভালোবাসাটা কেমন ছিল, আর আমাদের ভালোবাসাটা কেমন? আমাদের ভালোবাসা তো মুখে ইয়া নবী সালাম আলাইকা, এই তো ভালোবাসা শেষ, এরপর আর কোনো ভালোবাসা নাই। মনে রাখবেন, আমরা হচ্ছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদেরকে কবরে যাওয়া লাগবে, আমাদেরকে জান্নাতেও যাওয়া লাগবে, না যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তো আমরা জান্নাতে কেমনে যাব বলেন তো? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ঠিক মতো বিশ্বাস না করি, তার পথ আমরা গ্রহণ না করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? পারবো না। আমার নিজের মতো কিছু করলে চলবে না। আজকে তো আপনারা গুগলে সার্চ করেন, বিভিন্ন বইয়ের পিডিএফ ফাইল নিয়ে বিভিন্ন হুজুরের আলোচনা শুনে আপনারা বড় বড় হুজুর হয়ে যাচ্ছেন। আপনারা সব জানেন। মনে রাখবেন, হুজুরেরা উলামায়ে কেরামেরা হাজার সব কত বছর, 18 বছর, 20 বছর, 25 বছর থেকে পড়তে পড়তে কিতাব থেকে হাদিস মাসআলা রেডি করতেছে। আপনি যা পাচ্ছেন, আপনি যে ওখান থেকে নিচ্ছেন, মনে রাখবেন কার কাছ থেকে আপনি কি শিখছেন। মনে রাখবেন, রাসূলের বুখারী শরীফের হাদিস, রিজিক অধ্যায়, রাসূল পাক বলছেন, দুনিয়ার কোনো ব্যাপারে কেউ যদি তোমাকে কিছু বলে, কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে কেউ যদি তোমাকে কিছু বলে, কে বলেছে দেখার আগে কি বলেছে দেখো। মানে কে বলেছে এটা তোমার দেখার দরকার নেই, এটা ছোট লোক, বড় লোক, এটা শয়তান না ভালো মানুষ, এটা দেখার দরকার নেই। কি বলেছে সেটা দেখো। তোমার ভালো লাগলে মানো, ভালো না লাগলে মানার দরকার নাই। কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে কে বলেছে দেখার আগে কি বলেছে দেখো। তোমার ভালো লাগলে মানো, না লাগলে মানবা না, তোমার ব্যাপার। ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে যদি কেউ কিছু বলে, কি বলেছে দেখার আগে কে বলেছে তাকে দেখো। সে কে? অ্যাকচুয়ালি সে কে? সে কি মুসলিম? সে কি আলেম? সে কি জাহেল? আপনি কিচ্ছু জানলেন না, আপনি তার কথা শুনতেছেন। ইসলাম তাকে সাপোর্ট করবে না। ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে, ইসলামের ব্যাপারে কি বলেছে সেটা দেখবার আগে কে বলেছে, সে কে, তার আদৌ পরিচয় কি, তা আপনাকে জানা লাগবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইসলামের ব্যাপারে আমাদেরকে কে কি বলছে আমাদের জানা লাগবে। কারণ আজকালকে অনেক মাদ্রাসায় অনেক হিন্দু, ইহুদি, খ্রিস্টান ছেলেরা পড়তেছে পরিকল্পিতভাবে মাদ্রাসায় মাদ্রাসায়। বাংলাদেশে মসজিদের খতিব হয়ে যাচ্ছে ইহুদি, ধরা পড়ে নাই? কি বিপদে আছে চিন্তা করেন। নাস্তিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে পড়েন আমিন। কয়টা আমল বলছি? 1 নম্বর আমল কি? আশুরার দিনে কি রাখবো? 2 নম্বর আমল কি? পরিবারের জন্য বেশি বেশি খরচ করব। আর 3 নম্বর আমল, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকি কি করব? 5 ওয়াক্তে 5টা সূরা পড়বো। এখন আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের কি অবস্থা দেখেন। কোরআন শরীফ পড়তে না পারার, আপনি সব বুঝেন, বাংলা ইংলিশ ব্যবসা বুঝেন, দুনিয়ার সব জায়গায় গিয়ে কোন জিনিস কত টাকা দিয়ে আনলে কত টাকা লাভ করা যাবে সব বুঝছেন, কিন্তু আপনি কোরআন পড়া বুঝলেন না। অনেক বড় ভুল হয়ে গেল, অনেক বড় ভুল করে ফেলেছেন আপনি। সব জানলেন, কোরআন জানলেন না, আপনি যেন কিছুই জানলেন না, আপনি কিচ্ছু জানলেন না। এই জন্য কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আমরা রসুলের পাককে ভালোবাসি, রসুলের পাক ইসলামকে ভালোবাসি তার মতো করে, আমাদের মতো না, তার মতো করে। রসুল যেভাবে ভালোবাসার কথা সেভাবে ভালোবাসি। আবু উবাইদা ইবনুল জাররাহের কথা মনে পড়ে গেল। রসুল ইসলামকে কতটুকুন ভালোবাসতেন। উহুদের যুদ্ধের সময় রসুল ইসলামকে তো কাফেররা আঘাত করলো, মারলো। রসুল ইসলামের মাথায় লোহার টুপি ছিল, টুপির কড়া ভেঙ্গে 2টা কড়া এই 2 দিকে ঢুকে পড়েছে। কত জোরে রসুলের উপরে আঘাত করেছে কাফের। লোহার টুপি ভেঙ্গে গিয়েছে, লোহার টুপির কড়া ঢুকে গেছে, দাঁত মোবারক ভেঙ্গে গিয়েছে। রসুল ইসলাম বললেন, কেউ কি আছো এখানে? তোমাদের এখানে কি কেউ আছো যে আমার এই
মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাই। রসুলের মাথায় লোহার টুপি, লোহার কড়া ঢুকেছে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। কেউ কি এখানে আছো যে আমার এই লোহার এই টুপির দুইটা কড়া তোমরা বের করে দিতে পারবে? আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। কেমনে বের করবেন? আমি বের করতে পারবো। এই কথা বলে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের কাছে গিয়ে কামড় দিলেন। এই লোহার এই যে শিকলটা ভেঙে গিয়েছে, পেরেকটা, ওটা টান দিলেন, দাঁত মুখ দিয়ে দাঁত ভেঙে গিয়েছে। দাঁত ভেঙে যাওয়ার পরে আরো সাহাবী যারা ছিলেন তারা দৌড়ে আসছেন, আমরা একটু দেখি। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, না, আবার আমি ট্রাই করি। আবার ট্রাই করলেন, আর একটা দাঁত ভেঙে গেল। সাহাবীরা বললেন, তুমি সরো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমার মুখের ভিতরে যদি একটা দাঁতও বাকি থাকে, আমি রাসূলের মাথা থেকে আমার মুখ দিয়ে সেই কড়া বের করে দিব ইনশাআল্লাহ। বের করলেন। বের করবার পরে তো ছিদ্র হয়ে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে রাসূলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কত কষ্ট দিয়েছে, কাউকে বদদুয়া করেন নাই। রক্ত পড়তেছে, টপ টপ করে রক্ত একবারে বেসে যাচ্ছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের কাছে গিয়ে জিহ্বা দিয়ে টেনে 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 সবগুলা রক্ত খেয়ে নিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, তোমরা যদি জান্নাতি কোন মানুষকে এই মুহূর্তে দেখতে চাও, তোমরা আমার আবু উবাইদার দিকে তাকাও। যার বডিতে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে, তার শরীরের একটা পশমও জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। তাদের ভালোবাসাটা কোন পর্যায়ের ছিল, কতটুকুন ভালোবেসেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরতে তালহা ওই সময় যুদ্ধের ময়দানে যখন দেখলেন রাসূল পাকের উপরে কাফেরেরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে, তীর, হযরতে তালহা চিন্তা করলেন রাসূলের উপরে তীর পড়বে আর আমি বসে থাকবো, হবে না। তিনি নিজের বুকটা, নিজের পিঠটা রাসূলের মাথার সঙ্গে এভাবে লাগাইয়া পিঠটা রাসূলের মুখের সঙ্গে সেট করে দিলেন, আর বুকটা কাফেরদের তীরের দিকে করে দিলেন, যে তোমরা যা তীর মারতে চাও আমার শরীরে মারো, আমার বুকে মারো, এরপরে রাসূলের শরীরে একটাও তীর লাগতে দিব না। পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, প্রায় ৯৯টা তীরের আঘাত শরীরে, কিন্তু রাসূলের শরীরে একটা তীর লাগতে দেন নাই। সেটা ছিল তাদের ভালোবাসা, সেটা ছিল তাদের মহাব্বত। আর আমাদের মহাব্বত আজকে নাম কাওয়াজতে মুখে মুখে। মনে রাখবেন, তারাও রাসূলের সামনে কিয়ামতের দিন দাঁড়াবেন, আপনি আমিও দাঁড়াবো। তখন আশেক রাসূলকে কে কতটুকুন ভালোবেসেছিলেন তার প্রমাণ সামনাসামনি ওই দিন আমাদেরকে দিতে হবে। এই জন্য মনে রাখবেন, আমি বলবো শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাক যতগুলো আমলের কথা বলেছেন, আমরা এই কঠিন সময় কমপক্ষে আমলগুলো করে যাই, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন।